আজকে হচ্ছে আমরা এসকিউএল পার্ট প্রথম অংশ নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ল্যাবরেটরির গুরুত্বপূর্ণ অংশ। তো আজকে আমরা যেগুলো শিখব সেগুলো হচ্ছে ডাটা টাইপস কী বা কয় রকমের হতে পারে, টেবিল কীভাবে ক্রিয়েট করতে হয়, আমরা টেবিলে কীভাবে কোনো একটা ভ্যালু ইনসার্ট করতে পারি, কীভাবে আপডেট করতে পারি ডাটাটা, কীভাবে হচ্ছে আমরা টেবিল থেকে ডাটা নিয়ে আসতে পারি, এবং কিছু প্রবলেম আমরা প্র্যাকটিস করব। তো শুরুতেই আসি আমরা ডাটাবেস কী। A database is a collection of information that is organized so that it can be accessed, managed and updated easily. ওকে, তারপর আসি আমরা স্টেপস। ওকে, আমাদের স্টেপগুলো কি আসলে? প্রথমে আমাদের টেবিল ক্রিয়েট করতে হবে একটা। আমাদের টেবিল ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমে কী করতে হবে, আমরা কয়টা কলাম দিব ওগুলো আমাকে স্পেসিফাই করতে হবে, এবং কলামের ডাটা টাইপগুলোকেও আমাদের স্পেসিফাই করে দিতে হবে। তারপর আমরা ইনসার্ট ডাটা করব, ইনসার্ট ডাটা দিব, আমরা ডাটা দেখতে পারবো, আমরা ডাটা মডিফাই করতে পারবো এবং ডাটা থেকে ডিলিটও করতে পারবো। তো এখানে আমার অনেক রকমের ডাটা টাইপস দেওয়া আছে আর কি। তো আমরা সবসময় সবগুলো ইউজ করি না। আমরা যেরকম এখানে ইন্ট ইউজ করতে পারি, ডেসিমাল ইউজ করি, আমরা ফ্লোট ইউজ করি, তারপর হচ্ছে ক্যারেক্টার ইউজ করি, আমরা ভার্চার ইউজ করি, এগুলো আমরা ইউজ করি। দেন হচ্ছে ডেট ইউজ করি, টাইম ইউজ করি, ইয়ার, এগুলোও ইউজ করি আমরা। তো এখানে ডিটেলস দেওয়া আছে আসলে কোনটার কী কাজ। তো ভার্চারের কাজ হচ্ছে কি, একটা ভেরিয়েবল লেন্থ ক্যারেক্টার স্ট্রিং হ্যাভিং ম্যাক্সিমাম লেন্থ। তো হচ্ছে, তো এখানে হচ্ছে আমাদের ভেরিয়েবল লেন্থ ম্যাক্সিমাম 4000 বাইট হতে পারে, অর ক্যারেক্টার হতে পারে। তারপর হচ্ছে আমাদের নাম্বার। নাম্বার কি, নাম্বার হচ্ছে দুইটাই থাকে, সেগমেন্ট থাকে, একটা হচ্ছে প্রিসিশন, একটা হচ্ছে আমার স্কেল। তো প্রিসিশনের ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে আমার 1 থেকে 38, এবং হচ্ছে স্কেল মানে দশমিকের পরের যেগুলো নাম্বার থাকবে ওটা হচ্ছে আমার 84 থেকে -84 থেকে 127। ওকে, তারপর ডেট ডাটা টাইপ, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার নির্দিষ্ট কোনো ডেট দেখানোর জন্য কি ব্যবহার করা হয়, যেমন হচ্ছে ইয়ার, মান্থ, ডে, আওয়ার্স, মিনিটস অ্যান্ড সেকেন্ডস। তারপর হচ্ছে আমাদের আসছে এখানে ফ্লোট বা ডাবল, এটা হচ্ছে কি আমরা ওই যে ভগ্নাংশ নাম্বার নিয়ে ইনসার্ট করার সময় ডাটা ওইটা। ডেসিমাল ওই রকম প্রিসিশন থাকে, স্কেল থাকে, ফিক্সড আমরা কত থেকে কত পর্যন্ত রাখতে পারবো আমি একটা সংখ্যাকে, ওই রকম ওইটা। তো এরপর হচ্ছে আমরা আসি টেবিল ডিজাইন। ওকে, তো টেবিল ডিজাইনের জন্য আমার প্রথম যে কথাটা মাথায় রাখতে হবে এটা হচ্ছে আমরা টেবিলে কী রকমের ডাটা ইনপুট দিব। হুম, এটা হচ্ছে মাথায় রাখতে হবে এখানে। তারপর হচ্ছে আমার কি, হোয়েন ইউ ক্রিয়েট এ টেবিল। ওকে, আমার যেসব বিষয়গুলো আর কি মাথায় রাখতে হবে, এটা হচ্ছে আমার আমার টেবিলে একটা ইউনিক নাম থাকতে হবে। আমার টেবিলের নাম কখনোই 64 ক্যারেক্টারের বেশি হতে পারবে না, অ্যাটলিস্ট একটা কলাম থাকতেই হবে। আর হচ্ছে প্রতিটা কলামের আমার একটা ইউনিক নাম থাকতে হবে। দেন হচ্ছে আমার কি, প্রতিটা কলামের নামও হচ্ছে আমার 64 ক্যারেক্টারের বেশি হতে পারবে না। ওকে, সো তারপর হচ্ছে আমরা আসি যে আমরা হচ্ছে কলামের নেমে, কলামকে যখন আমরা নাম দিব তখন হচ্ছে আমরা আন্ডারস্কোর সিম্বল অথবা এই যে নাম্বার সাইন ইউজ করতে পারি, হ্যাশ সাইন ইউজ করতে পারি, এবং আমরা তো ডাটা ডাটা টাইপ দিয়ে দিব আর কি। তো এরপর আসে হচ্ছে আমার কি, আমরা আহ, আমরা যখন একটা টেবিল ক্রিয়েট করে ফেলছি, হ্যাঁ, এখন সাপোজ আমার আমার হচ্ছে নতুন একটা কলাম আমার অ্যাড করতে হবে, সেক্ষেত্রে আমি অল্টার টেবিল ফাংশন ইউজ করতে পারি। এটা ইউজ করলে আমি নতুন একটা, মানে আমার যে টেবিলটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে ওই টেবিলে হচ্ছে আমি নতুন একটা ডাটা ইনসার্ট করতে পারবো, বা টেবিল মানে কলাম ইনসার্ট করতে পারবো। তো আমি টেবিলের নামও চেঞ্জ করতে পারি রিনেম কমান্ড দিয়ে। আর হচ্ছে আমার একটা টেবিলে আমার ম্যাক্সিমাম 1000 কলাম থাকতে পারে, হ্যাঁ, এবং কলাম লিস্টগুলোকে হচ্ছে অবশ্যই আমার প্যারেন্থেসিসের মধ্যে রাখতে হবে। আমার হচ্ছে কলামগুলোকে বলে দিতে হবে যে এটা কলামের নাম দিতে হবে, কলামের ডাটা টাইপ দিতে হবে, এটাই। তো এখানে আমরা দেখি এটা টেবিল ক্রিয়েট করছে, যেখানে প্রথম কলামের নাম হচ্ছে আমার কাস্টমার আইডি, সংখ্যা লিখছে কাস্ট আইডি। ওকে, এর ডাটা টাইপ হচ্ছে কি ভেরিয়েবল ক্যারেক্টার, ভার্চার। আর লেন্থ হচ্ছে আমার কত, 12। হুম, তো আমরা কিন্তু জানি যে 64 ম্যাক্সিমাম হতে পারবে, আমার কলামের নেম ম্যাক্সিমাম 64 হতে পারবে, সেখানে আমার 12 দিছে। ফাইন। তো তারপর হচ্ছে কি, এখানে হচ্ছে কাস্টমার নেম নামে আরেকটা আমার কলাম ইয়া করছে, কলাম অ্যাড করছে। তারপর হচ্ছে আমার কাস্টমার ডেট অফ বার্থ, এটা কলাম অ্যাড করছে। তারপর হচ্ছে আমার কাস্টমার স্ট্রিট, এটা হচ্ছে আমার, আচ্ছা এখানে দেখো ডেট অফ বার্থের কিন্তু আমার ডাটা টাইপ হচ্ছে ডেট, ডেট অফ বার্থের আমার ডাটা টাইপ হচ্ছে ডেট, ফরম্যাট হচ্ছে ইয়ার, মান্থ, ডেট। ওকে, সো এখানেও এইভাবে আমরা করে গেছি। কাস্টমার স্ট্রিট ডাটা টাইপ হচ্ছে ভার্চার,
কাস্টমার সিটি ডাটা টাইপ হচ্ছে ভার্চার। ওকে, এখন আমার একটা টেবিল কীভাবে ক্রিয়েট করব? হুম, আমার বেসিক সিনট্যাক্সটা হচ্ছে যে ক্রিয়েট টেবিল, আমার এটা থাকতেই হবে ক্রিয়েট টেবিল। তারপর আমি দেবো কি টেবিলের নাম দিব। হুম, তারপর হচ্ছে আমার এই যে প্যারেন্থেসিস আমার স্টার্ট, আমার বলতেছিল কি আমার টেবিলের কলামগুলোর লিস্ট অবশ্যই আমার প্যারেন্থেসিসের মধ্যে ইনক্লুড থাকতে হবে। তো আমি কলাম নেম দিব, আমার টেবিলে তো কলাম থাকতেই হবে, কলাম নাম নেম দিব আমি। তারপর আমি কলামের ভিতরে কোন রকমের ডাটা রাখবো ওটার জন্য আমার ডাটা টাইপ ফিক্স করে দিতে হবে এখানে। ডাটা টাইপ এখানে হচ্ছে আমার এই যে ডিফল্ট ভ্যালু বা না, যেটা আমি দিব আর কি। তো আমি কি করব এখন, আমি যে প্রথমেই যে আমার কাস্টমার টেবিলটা দেখছিলাম আমি, ওটা কীভাবে তৈরি করছে সেটা আমরা দেখব। প্রথমে আমার টেবিল ক্রিয়েট করার জন্য কী করতে হবে, আমার ক্রিয়েট টেবিল লিখতে হবে। তারপর আমার টেবিলের নাম দিতে হবে কাস্টমার। তারপর আমার কলামের নাম দিতে হবে। এখন এখন তো আমি কলাম ইনসার্ট করবো তাই না, তো কলামের নাম কি আমার কাস্টমার আইডি। এই ডাটা টাইপ কী রকমের, ভার্চার, এটা নট নাল। হুম, এটা আমার নট, এটা নাল থাকলে এটা আমার প্রাইমারি কিও বলতে পারি। কাস্টমার নেম হচ্ছে আমার ভার্চার, কাস্টমার ডেট অফ বার্থ এটা আমার ডেট, কাস্টমার স্টেট এটা হচ্ছে আমার ভার্চার 12, কাস্টমার কাস্টমার সিটি ভার্চার 12 ডিফল্ট ঢাকা। ওকে, এটার ভিতরে অলরেডি ডিফল্ট ঢাকা ঢুকে গেছে, আর আমি কোনো ডাটা ইনসার্ট করিনি এখনও। তো এই টেবিলটা হচ্ছে আমি কীভাবে করব, এখন কীভাবে হাতে কলমে আমার করতে হবে কোড করে, সেটা আমি এখন দেখব। তো আমরা শুরুতেই চলে যাব এখন জ্যাম সফটওয়্যারে। তো আমি একটা লিখি, নামটা লিখি। ওকে, এখানে হচ্ছে আমি অ্যাপাচিতে হচ্ছে এটা আমার অলরেডি স্টার্ট করা ছিল। তো আমি এরকম থাকবে শুরুতে, তো আমি এটাকে স্টার্ট করব, আর হচ্ছে আমি এটাকে স্টার্ট করব। হুম, করে হচ্ছে আমি শেলে ক্লিক করব। তো শেলে ক্লিক করার পর আমার এরকম আসছে। এখন আমি চাইতেছি যে আমি মাই এসকিউএল ক্লায়েন্ট প্রোগ্রামটাকে চালু করব। আমি কি লিখব, মাই এসকিউএল মাইনাস এইচ লোকাল হোস্ট মাইনাস ইউ। ওকে, আমি মাই এসকিউএল কেন লিখছি এখানে, কারণ এটা হচ্ছে আমি চাইতেছি যে মাই এসকিউএল ক্লায়েন্ট প্রোগ্রামকে আমি অন করব। আর মাইনাস এইচ লোকাল হোস্ট কেন লিখছি আমি, কারণ হচ্ছে আমি যে ল্যাপটপ দিয়ে কাজটা করতেছি এখন, এটা এটা হচ্ছে আমার মাই এসকিউএল সার্ভারে কানেক্টেড হবে। আর মাইনাস ইউ রুট কেন ব্যবহার করছি আমি এখানে, কারণ হচ্ছে এটা হচ্ছে মাই এসকিউএল সার্ভারের ডিফল্ট লগ ইন ইউজার নেম। হ্যাঁ, এখানে হচ্ছে আমি মাইনাস ইউ রুট ব্যবহার করছি। ক্রিয়েট করার জন্য আমার হচ্ছে প্রথমে একটা ডাটাবেস ক্রিয়েট করে নিতে হবে, কারণ আমরা জানি যে হচ্ছে ডাটাবেস কি আমাদের, যেখানে হচ্ছে আমাদের অনেকগুলো ইনফরমেশন এক ম্যানেজ আকারে থাকে, অর্গানাইজ আকারে থাকে। আমরা এখান থেকে হচ্ছে ইনফরমেশন অ্যাক্সেস করতে পারি, ম্যানেজ করতে পারি বা আপডেট করতে পারি। তো শুরুতে আমি কী করবো, একটা ডাটাবেস ক্রিয়েট করব। তো আমি এখানে নাম দিব হচ্ছে ক্রিয়েট ডাটাবেস, সাপোজ হচ্ছে নাম দিব কি প্র্যাকটিস, সেমিকোলন দিলাম। আমার হচ্ছে কি একটা ডাটাবেস অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি এটা দেখতে চাই কী করবো, আমি আমার কমান্ডটা কী হবে, শো ডাটাবেজেস। দেখো আমার কিন্তু এই যে প্র্যাকটিস নামে আমি ডাটাবেসটা ক্রিয়েট করছি, এটা কিন্তু আমার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, এটা দেখাচ্ছে এখানে। আমি চাইলে আরেকটা ক্রিয়েট করতে পারি এখানে, সাপোর্ট হচ্ছে কীরকম ক্রিয়েট ডাটাবেস এবিআইআর শো ডাটাবেজেস। আমার কিন্তু এখানে আইবির দেখাচ্ছে। তো এটা হচ্ছে এখন আমি যদি চাচ্ছি, আমি যদি চাই যে হচ্ছে আমি একটা ডাটাবেস ডিলিট করে ফেলবো, আমি কী করবো, ড্রপ ডাটাবেস প্র্যাকটিস। ওকে, সো হচ্ছে আমার কিন্তু এখানে ডাটাবেসটা ডিলিট, মানে প্র্যাকটিস যে ডাটাবেসটা ছিল এখন ডিলিট হয়ে গেছে। তো আমি যদি এখন দেখি শো ডাটাবেজেস, দেখো আমাকে দেখো এখন প্র্যাকটিসটা দেখাচ্ছে না। তো এখন আমি কি করব, আমি একটা টেবিল বানাবো। টেবিল বানানোর জন্য আমাকে ডাটাবেসকে ইউজ করতে হবে। তো আমি কি লিখবো, আমি লিখবো যে ইউজ আবির। তো আমার কিন্তু এখন ডাটাবেসটা কোথায়, এখন আবির হয়ে গেছে। আগে ছিল নান, এখন হয়ে গেছে আবিরে। এখন আমি এই আবির ডাটাবেসে হচ্ছে আমি টেবিল ক্রিয়েট করতে পারবো। তো আমি যদি টেবিলে একবার দেখি এখানে কি লেখা আছে আমার টেবিলে, আমার টেবিলে হচ্ছে আছে একটা কাস্টমার আইডি, কাস্টমার নেম, কাস্টমার ডেট অফ বার্থ, কাস্টমার স্ট্রিট, কাস্টমার সিটি। ওকে ফাইন। তো এটার জন্য কী করতে হবে, আমি জানি যে আমার টেবিল ক্রিয়েট করতে হবে, কী করতে হবে, ক্রিয়েট টেবিল।
ক্রিয়েট টেবিল, টেবিলের নাম কি দিব আমি? এমপ্লয়ি, কাস্টমার। টেবিলের নাম দেবো আমি কাস্টমার। ওকে, তো যেখানে হচ্ছে আমার কি থাকবে, আমার যে কাস্টমার আইডি থাকবে, কাস্ট আইডি। আচ্ছা, এটা হচ্ছে আমি নোটপ্যাডে করি, সুবিধা হবে। এখন আমি কি করবো, টেবিলটা ক্রিয়েট করবো। ক্রিয়েট টেবিল, টেবিলের নাম কি ছিল? কাস্টমার। ওকে, কাস্টমার দিব। এখন আমি কাস্টমার টেবিলে আমার যে কলামগুলো থাকবে ওগুলো আমি লিখবো। সাপোজ হচ্ছে কি কাস্ট আইডি ছিল। এখন আমি ডাটা টাইপ দিব, ডাটা টাইপ কি? ভার্চার 12 নট নাল। ওকে ফাইন। তারপর হচ্ছে আমার কাস্ট নেম ভার্চার। তো এইভাবে হচ্ছে আমি সবগুলো জিনিস লিখলাম। এখন আমি কেউ এটাকে এই জ্যাম্পে হচ্ছে পেস্ট করব। এন্টারে ক্লিক করলাম, আমাকে বলছে কি হ্যাঁ, কুইরি ওকে, 0 রোজ অ্যাফেক্টেড। এখন আমি কি করবো, একটা ডাটা ভ্যালুগুলো দিব তাই না? ভ্যালুগুলো কীভাবে দিব আমি? এই যে এখানে আমার কি বলছে, তো আমাকে হচ্ছে বলছে কি ইনসার্ট আমরা কীভাবে ডাটা নিতে পারি। আমরা হচ্ছে সিঙ্গেল রো ইনসার্ট আমরা করতে পারি, মাল্টি রো আমরা ইনসার্ট করতে পারি। তো আমরা সিঙ্গেল রোটাকে দেখি। বেসিক সেন্টেন্স আসলে কি আমার? ইনসার্ট ইনটু টেবিল নেম। তার মানে ইনসার্ট ইনটু আমার কাস্টমার হবে, কলাম নাম্বার হচ্ছে আমার এগুলো লিখতে হবে, আর হচ্ছে আমি পরে লিখবো ভ্যালুস, দেন হচ্ছে ভ্যালুর নাম্বারগুলো লিখতে হবে। তো এটা এরকম আর কি। যেমন আমি যদি এটা লিখতে চাই আর কি, টেবিল নেম, কাস্টমার আইডি, কাস্টমার নেম, কাস্টমার ডেট অফ বার্থ, এগুলো যদি আমি ভ্যালুগুলো অ্যাড করতে চাইলে আমার কী করতে হবে? এই যে ইনসার্ট ইনটু কাস্টমার, কাস্টমার আইডি, কাস্টমার নেম, কাস্টমার ডেট অফ বার্থ, কাস্টমার স্ট্রিট, কাস্ট সিটি, ভ্যালুস, তারপর হচ্ছে এগুলো। তো এটা আমি দেখি একটু, কপি করে নিয়ে আসলাম, আমি হচ্ছে এখানে এটা পেস্ট করি। ওকে, তো এখন আমার তো হচ্ছে টেবিল ক্রিয়েট করাও শেষ, আমার হচ্ছে ডাটা ইনসার্ট করাও শেষ। এখন আমি দেখব আমার এমপ্লয়ি টেবিলে, আমার কাস্টমার টেবিলে কী কী আছে। তো আমি কী করবো, সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার। দেখো আমার কিন্তু কি হয়েছে, এখন আমার কিন্তু এটা দেখাচ্ছে যে কাস্টমার এতে এইটা হয়েছে, এটা ঢুকছে এখানে। ঠিক আছে, তো আমি এইভাবে আরও আরও করতে পারি। তো আরেকভাবে হচ্ছে আমার সিঙ্গেল রো ইনসার্ট করা, যেটা হচ্ছে আমার কি ইনসার্ট ইন্টু কাস্টমার, যেখানে হচ্ছে আমার কলাম নেম লেখার দরকার নাই। ইনসার্ট ইন্টু কাস্টমার লেখার পর আমি ভ্যালুস লিখবো, তারপর হচ্ছে আমি কী কী ভ্যালু আমি অ্যাড করতে চাইতেছি ওটা আমি লিখবো। তো সেম জিনিস আমি যদি এখানে লিখি, আমার আরেকটা হচ্ছে ক্রিয়েট হবে। ওকে, সেম জিনিস, আমার কোনো এরর হয় না এখানে। সিমিলার হচ্ছে আমি এরোটাও নিলাম এখান থেকে। ওকে, এই যে এখানে দেখাচ্ছে এটা। আচ্ছা, এরপর আসি আমরা আমরা হচ্ছে এখন দেখলাম যে সিঙ্গেল রো ইনসার্ট কমান্ড দেখলাম, এখন দেখলাম আমরা মাল্টি রো ইনসার্ট কমান্ড। এটা কি, এটা হচ্ছে আমার একসাথে অনেকগুলো রোকে আমার হচ্ছে আরেকটা টেবিলে মানে ইনসার্ট করবে। তো এটার জন্য কী করতে হবে, ক্রিয়েট এ নিউ টেবিল। হুম, সাপোজ আমি লিখলাম হচ্ছে নিউ কাস্টমার, ক্রিয়েট টেবিল নিউ কাস্টমার ইউজিং সিমিলার কলামস অ্যান্ড অফ দ্য টেবিল কাস্টমার। ওকে, তো আমার কী করতে হবে, ইনসার্ট ইন্টু নিউ কাস্টমার। শুরুতে হচ্ছে আমার কী করতে হবে, আমার নিউ একটা কাস্টমার ক্রিয়েট করতে হবে টেবিল। দেন হচ্ছে আমি এখানে কী লিখতে হবে, আমার ইনসার্ট ইন্টু নিউ কাস্টমার, সিলেক্ট এভরিথিং ফ্রম কাস্টমার। ওকে, তাহলে আমরা দেখি একটু কী করতে হবে এখানে। আমরা হচ্ছে আর একটা টেবিল ক্রিয়েট করব, তার নাম দেবো হচ্ছে নিউ কাস্টমার, যেখানে আমার সব কিছু সেম থাকবে। হুম, ওকে, আমি এখানে টেবিলে ক্রিয়েট করি।
আমার টেবিল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, এই যে যেটা হচ্ছে আমার ছিল এখানে, আমার কি ছিল এখানে, এই যে ইনসার্ট ইন্টু নিউ কাস্টমার সিলেক্ট এভরিথিং ফ্রম কাস্টমার। তো আমি লিখতে পারি কি, ইনসার্ট ইন্টু নিউ কাস্টমার সিলেক্ট এভরিথিং ফ্রম কাস্টমার। আমার কাস্টমারের যেগুলো ছিল সব কিছু হচ্ছে আমার নিউ কাস্টমার চলে যাবে এখন। ওকে, তিনটা ডুপ্লিকেট আমাকে বলে দিছে, সমস্যা নাই, এখন আমি দেখবো এটা। সিলেক্ট এভরিথিং ফ্রম নিউ কাস্টমার। আমার কিন্তু এখন নিউ কাস্টমার সেম জিনিসগুলো দেখাচ্ছে যেগুলো হচ্ছে আমার কাস্টমার ছিল। তো আমি এইভাবে হচ্ছে মাল্টি রো ইনসার্ট করতে পারি। এটা কিছুটা হচ্ছে কপির মতো আর কি, এক রো থেকে মানে এক টেবিল থেকে আরেক টেবিলে কোনো একটা মানে মাল্টি রো কপি করা যায়। তো এইটা হচ্ছে আমরা দেখলাম এখানে মাল্টি রো আমরা ইনসার্ট করলাম। তারপর আমরা কীভাবে প্রবলেমস দিচ্ছি কি, হাউ ক্যান উই শো দ্য ইনসার্টেড ডাটা ফ্রম দ্য ডাটাবেস। কীভাবে করতে পারি আমরা, সিলেক্ট কমান্ড ইউজ করে, যেগুলো আমি করলাম এই মাত্র, যে সিলেক্ট এভরিথিং ফ্রম নিউ কাস্টমার। সিলেক্ট মানে প্রিন্ট করা টাইপের, ঠিক আছে। তো এখানে বলছে কি, সিলেক্ট স্টেটমেন্টস আর ইউজ টু রিট্রাইভ ডাটা ফ্রম দ্য ডাটাবেস। এখন সিলেক্ট স্টেটমেন্ট, আমার হচ্ছে সিলেক্ট স্টেটমেন্ট দিলে হচ্ছে আমার ফ্রম দিতেই হবে। হ্যাঁ, কারণ হচ্ছে ও প্রিন্ট করবে কই থেকে, ওকে তো একটা জায়গা বলে দিতে হবে যে তুমি এই টেবিল থেকে ক্রিয়েট করো, প্রিন্ট করো আর কি। তো এই কারণে ফ্রম ক্লোজ আমার দেওয়া দরকার। যেমন হচ্ছে আমি এখানে সিলেক্ট বললাম এভরিথিং, কই থেকে প্রিন্ট করবে আমার, ফ্রম থেকে প্রিন্ট করবে আমার, বা ফ্রম থেকে দেখাবে আর কি। তো এটি আর কি গেল সিলেক্ট এভরিথিং ফ্রম কাস্টমার। এখানে আমার কি প্রবলেম আছে একটা, কি বলছে কি, ক্রিয়েট অ্যান এমপ্লয়ি টেবিল উইথ কনসিস্টস, এগুলো দেওয়া আছে আর কি। তো আমার এই টেবিলটা ক্রিয়েট করতে হবে, আমরা করি সামনে। সো আমার টেবিল ক্রিয়েটেড, আমার সিনট্যাক্স অনুযায়ী আমি এটা লিখলাম এখানে, ক্রিয়েট টেবিল এমপ্লয়ি। আমার টেবিলের নাম হচ্ছে এমপ্লয়ি। এখানে আমার কী কী কলাম থাকবে, এমপ্লয়ি আইডির একটা কলাম থাকবে, যা ডাটা টাইপ হচ্ছে ভার্চার। এমপ্লয়ি নেমের একটা ডাটা কলাম থাকবে, এটা হচ্ছে ভার্চার। এমপ্লয়ি ডেট অফ বার্থ থাকবে, ডেট থাকবে একটা ডাটা টাইপ। আর এমপ্লয়ির স্যালারি হচ্ছে আমি এখানে নাম্বার বলছি, আমি ডেসিমালে নিলাম 10 to, 10 to আর প্রিসিশন স্কেল দিলাম আমি। আর এমপ্লয়ি সিটির হচ্ছে ডাটা টাইপ হচ্ছে ভার্চার দিলাম আমি এখানে। এখন আমার তো টেবিল ক্রিয়েট করা শেষ, ঠিক আছে, আমার এই টেবিল ক্রিয়েট করা শেষ। এখন আমার কলাম ক্রিয়েট করাও শেষ, কিন্তু আমার ভিতরে কোনো ভ্যালু নাই। তো আমি কী করবো, ভ্যালু ইনসার্ট করতে হবে আমার। আমি বললাম যে ইনসার্ট ইন্টু এমপ্লয়ি, মানে টেবিলে হচ্ছে ভ্যালু ইনসার্ট করবো, তাই না। তো আমি লিখলাম হচ্ছে ইনসার্ট ইন্টু, টেবিলের নাম দিলাম এমপ্লয়ি, আমি লিখলাম ভ্যালুস। ভ্যালুস লেখার পর আমি কী লিখবো, এই যে আমার প্রথম টেবিলে কী যাবে, প্রথম টেবিলে যাবে হচ্ছে আমার E01, সিঙ্গেল কোটেশনের ভিতরে আমি লিখলাম, ঠিক আছে, কমা দিয়ে লিখলাম আমি এভাবে। আর হচ্ছে আমার এই যে এমপ্লয়ি স্যালারি হচ্ছে 2000 বা 20,000 যাই হোক, এখানে কমা দিয়ে ডট দিয়ে হচ্ছে আমি পরেরটা লিখলাম আর কি এখানে। আর হচ্ছে আমি এমপ্লয়ি সিটির নাম দিলাম ঢাকা, এখানে কিছু নাই, তো ওইভাবে নাল রাখলাম আমি। তো এটা হচ্ছে আমি এখন কপি করবো, ঠিক আছে। তো আমি এখন এখানে লিখবো ক্রিয়েট টেবিল। ওকে, আমার টেবিল ক্রিয়েট করা শেষ, এখন ভ্যালু দেবো আমি এখানে, ভ্যালু দিলাম। তো আমি হচ্ছে এইভাবে টেবিলটা ক্রিয়েট করলাম। এখানে হচ্ছে আমি চিটাগাং লিখে দিলাম আর কি। সব কিছুই আমার, সবগুলো আমার কলামে হচ্ছে, সবগুলো রোতে হচ্ছে আমার ডাটা চলে গেছে। তো এখন আমি যদি টেবিলটা দিতে চাই আর কি, কী করবো, আমি সিলেক্ট কমান্ড ইউজ করবো, সিলেক্ট এভরিথিং ফ্রম, আমার টেবিলের নাম হচ্ছে কি এমপ্লয়ি। ওকে, এই যে আমার দেখাচ্ছে এখানে যা যা আমি ইনপুট দিচ্ছি ওইভাবে আমাকে দেখাচ্ছে। তো আমার টেবিল ক্রিয়েট করা আমার শেষ, এইভাবে টেবিল ক্রিয়েট করছি আমি। তো এখন হচ্ছে আমার নেক্সট যেই টপিকটা হচ্ছে আমার কি, হোয়াট উইল বি ডান ইফ এনি অন ইনসার্টস রং ডাটা বাই মিস্টেক। ওকে, তো আমরা যদি ভুলে কখনো রং ডাটা ইনসার্ট করে ফেলি, তাহলে আমরা আপডেট কমান্ড ইউজ করতে পারবো। তো আপডেট কমান্ডটা আমরা কীভাবে ইউজ করবো, এটা হচ্ছে আমার আপডেট কমান্ডের সিনট্যাক্সটা আসলে কি, এটা হচ্ছে আমরা আপডেট টেবিল নেম দিব আমি, সাপোজ এখানে আপডেট এমপ্লয়ি লিখবো, তারপর হচ্ছে সেট কলাম নেম। হ্যাঁ, যেমন হচ্ছে আমি সেট কলাম নেম মানে হচ্ছে ইম্প স্যালারি দেবো, সেট এমপ্লয়ি স্যালারি। আমি এটা কত করবো, আমি সাপোজ এখানে 10,000 দিব। আর এখন এটা কার জন্য আমি দিব 10,000, এখানে আমার কন্ডিশন দিতে হবে। মানে হচ্ছে যেখানে হচ্ছে আমার এমপ্লয়ি আইডি হচ্ছে E002, এটা আমার লিখলে হচ্ছে আমার কি, এই রোতে হচ্ছে আমার স্যালারি হচ্ছে 10,000 হয়ে যাবে। তো আমি এইভাবে ভ্যালু আপডেট করতে পারি। তো আমি দেখি এখন কি করা যায়। এখানে আমি কি করব, আমি যে এমপ্লয়ি ID 2 এর স্যালারিটা হচ্ছে আমি 10,000 করবো। তো আমি এখানে লিখি, এখানে কি করব আমি, এই যে আপডেট টেবিল নেম, আপডেট টেবিল নেম হচ্ছে আমার কি এমপ্লয়ি, আপডেট এমপ্লয়ি
আপডেট এমপ্লয়ি, তারপর হচ্ছে আমার কি সেট কলাম নেম। কলাম নেম কোনটা? আমার এমপ্লয়ি স্যালারি, এই যে এম স্যালারি। সেট এমপ্লয়ি স্যালারি ইকুয়াল টু কত দিব আমি? 10,000 দিব। 10,000 ডট শূন্য শূন্য দিলাম। কন্ডিশন দিব আমি কার জন্য? হোয়ার ইম্প আইডি ইজ E002, E002। তো এটা আমি দিব। তো আমরা হচ্ছে কি করলাম, আমরা হচ্ছে আহ, এটাকে আপডেট করছি। আমরা কি করছি? আমরা আপডেট টেবিলের নাম লিখছি, আমরা আপডেট এমপ্লয়ি টেবিল নেম। আমি কি করছি বলছি সেট এমপ্লয়ি স্যালারি। সেট এমপ্লয়ি স্যালারি, যে সেট এমপ্লয়ি স্যালারি, আমরা এখান থেকে একটা কোনো একটা ভ্যালুকে সেট করব। এটাকে আমরা করছি ইকুয়াল টু 10,000। এখানে আমি 10,000 দিছি। এটা আমি বুঝলাম কীভাবে, যে আমি কীভাবে 10,000 দিছি, কার জন্য 10,000 দিছি। এই কারণে আমার কন্ডিশন দিতে হয়েছে। কন্ডিশন আমার কি? হোয়ার এমপ্লয়ি আইডি, এই যে হোয়ার, যেখানে আমার এমপ্লয়ি আইডি কত? E002। তো টেবিল হচ্ছে খুঁজে বের করছে যে এমপ্লয়ি 002 কোথায় আছে, এখানে আছে। এর স্যালারি কত আমার ছিল? 3,000। এটাকে আমি আপডেট করছি কত? 10,000 করছে। তো এটাকে আমি এখন দেখতে যদি চাই, কি করতে হবে আমার? সিলেক্ট এভরিথিং ফ্রম এমপ্লয়ি। সো এখন দেখো আমার কিন্তু এখানে 10,000 চলে আসছে। এভাবে হচ্ছে আমি কোনো একটা ভ্যালু আপডেট করতে পারি। সাপোজ আমি যদি এটা করি, সাপোজ আমি কি করবো এখন, চিটাগং এর জায়গায় আমি অন্যটার নাম দিব। হ্যাঁ, আমি কি করবো এখানে? এমপ্লয়ি সিটি, সিটি দিব। এখানে আমার নাম থাকবে হচ্ছে সাপোজ ধরো ইউএসএ। ওকে, এটা যদি আমি করি আমার কি হবে? ওকে, তো সিলেক্ট এভরিথিং ফরম এমপ্লয়ি, এমপ্লয়ি। তোমার কি হয়েছে? আমার কিন্তু এইভাবে আপডেট করতে পারছি আমি। এইভাবে কিন্তু আমি ভ্যালুগুলো আপডেট করতে। তো আমার টপিক এখানেই শেষ। থ্যাংক ইউ সবাইকে।